একটি পাথরের দেয়াল নীরবে দাঁড়িয়ে সাক্ষী হয়ে আছে অজস্র বছরের ইতিহাসের। অসংখ্য অশ্রু, অগণিত প্রিয়জন হারানোর বেদনা, প্রার্থনা আর স্বপ্নের ছাপ যেন জমাট বেঁধে আছে তার প্রতিটি ব্লকে। ঠিক সেই দেয়ালের গায়ে এবার হাত রাখলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাশেই এ সময় প্রার্থনা করছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুজনের চোখে ছিল যেন একই প্রার্থনার ভাষা। এ সময় তাদের সঙ্গে ছিলেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। রুবিও বলেন, তার সফরের মূল লক্ষ্য তিনটি: গাজায় বন্দীদের মুক্তির পথ খোঁজা, বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের হুমকি মোকাবেলা। তিনি যোগ করেন, প্রতিরোধ যোদ্ধারা যদি টিকে থাকে তাহলে অঞ্চলটিতে কোনোভাবেই শান্তি আসবে না। রুবিওর সফরের আগেই কাতারে ইসরায়েলি হামলা নিয়ে অস্বস্তি ছড়িয়েছিল ওয়াশিংটনে, কিন্তু তবু তিনি স্পষ্ট জানালেন দুদেশের বন্ধুত্বের শেকড় এত গভীরে যে তা ভাঙার নয়। প্রার্থনায় অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, রুবিওর সফর প্রমাণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্ক পশ্চিম দেয়ালের পাথরের মতোই অটুট। তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসনের অধীনে এই সম্পর্ক কখনো এত দৃঢ় ছিল না। রুবিও এ সফরে সোমবার ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হরজগ এবং পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।